আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো 4 ধরনের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। ঘরে করে নিতে পারবেন রেস্টুরেন্টের সাথে খুব সহজেই। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে চিকেন ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। প্রথমে ফ্রাইড রাইসের ভাত রান্না করে নিব। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটে ওঠার পর তাতে তেল দিয়ে দিব 1 টেবিল চামচ, যাতে করে ফ্রাইড রাইসটা ঝরঝরে থাকে। 1 চা চামচ লবণ দিয়ে দিব। আমি কালো জিরা সুগন্ধি চাল নিয়েছি এখানে 2 কাপ। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলাও চাল নিতে পারেন কিংবা বাসমতি চালও নিতে পারেন। ভাতটা 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিব। ভাত সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভিতরে সামান্য একটু শক্ত থাকবে। এই পর্যায়ে পানি ঝরিয়ে নিব। ভাত চারদিকে ছড়িয়ে দিব। পানি ঝরিয়ে নেওয়ার পর গরম ভাবটা যাতে করে চলে যায়। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, কিংবা ফ্যানের নিচে রেখেও পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, ঝরঝরে করে নিতে হবে। এবার মাংস ম্যারিনেট করে নেব। 2 কাপ নিয়েছি মুরগির মাংস, ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, লেবুর রস লাগবে 2 চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, গোলমরিচ নিয়েছি 1/4 চা চামচ, লবণ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি 1.5 টেবিল চামচ। এবার একটা মিক্সিং বলে মাংস নিয়ে নিলাম। দিয়ে দিব মরিচ গুঁড়া, গোলমরিচ, লবণ, দিয়ে দিব লেবু রস, সয়া সস দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে একত্রে মাখিয়ে নিব মাংসের সাথে। এই সব কিছুকে একত্রে মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব মাংসটাকে। এছাড়াও আমাদের লাগবে ডিম 2টা, রসুন কুচি করে নিয়েছি 1.5 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি 2টা, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। এছাড়া নিয়েছি এখানে সবজি হিসেবে পেঁয়াজ ছোট কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি ক্যাপসিকাম 3 ধরনের, সবুজ, অরেঞ্জ আর হলুদ কালারের নিয়েছি, গাজর, বাঁধাকপি, ধনেপাতা, মটরশুঁটি নিয়েছি। চুলায় পাতিল দিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। বাটার, তেল, ঘি যে কোনোটা দিতে পারেন। আমি এখানে ঘি দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব রসুন কুচি। রসুনকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুন হালকা ব্রাউন হয়ে গেলে এবার এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংস। মাংসগুলোকে চাইলে আলাদা তেলেও ভেজে নিতে পারেন। চুলার আঁচ মাঝামাঝিতে রেখেছি। আর চিকেনগুলোকে আমি 5-6 মিনিট ভেজে নিব। চিকেনগুলোকে বেশি সময় ভাজতে হবে না, যেহেতু চিকেনগুলো ছোট আছে এর থেকে বেশি সময় লাগবে না। বেশি সময় ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। মাংস সিদ্ধ হয়ে যাবার পর এবার এতে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গাজর দিয়ে দিব। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিতে পারেন। যে সবজিগুলো হতে সময় লাগবে সেগুলোকে আগে দিয়ে দিবেন, আর যেগুলো হতে কম সময় লাগবে সেগুলোকে পরে দিব। গাজর আর বাঁধাকপিকে ভেজে নিয়ে এবার অন্যান্য সবজিগুলোকেও দিয়ে দিব পেঁয়াজ, ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম, দিয়ে দিব মটরশুঁটি। এবার সবজিগুলোকে সিদ্ধ করে নিব। কয়েক মিনিট সিদ্ধ করে নিলে হবে, বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। দিয়ে দিব লবণ সবজির অনুপাতে দিব, যেহেতু আমরা মাংসে আর ভাতটা রান্না করার সময়ও লবণ দিয়েছি। এখন শুধু সবজির অনুপাতে লবণ দিয়ে দিলাম কাঁচা মরিচ। এবার সবজি সিদ্ধ হয়ে গেলে এগুলোকে এক পাশে করে নিয়ে অন্য পাশে দিয়ে দিব ডিম 2টাকে ভেঙে। দিয়ে দিব সামান্য লবণ ডিমের অনুপাতে। আর নিচের সাইডটা যখন একটু শক্ত হয়ে আসবে ডিমের, এরপরে নেড়ে দিব। এভাবে করলে ডিমগুলো একটু আস্ত থাকে আর সফট থাকে। ডিমটাকে সবজি ভাজার সাথে সাথে এভাবে ডিমটাকে আলাদা ভেজে নিলে এটা সফট থাকে। যদি আগে থেকে ভেজে নেন তাহলে কিন্তু শক্ত হয়ে থাকে। ডিমকে সবজির সাথে এবার মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিব আগে থেকে রান্না করা ভাত আপনারা চাইলে আগের দিন রান্না করেও ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে সরাসরি ভাতটাকে রান্না করা যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস,
দিয়ে দিব গোলমরিচ সামান্য, কিংবা আপনাদের হাতের কাছে যদি ফিশ সস থাকে দিতে পারেন, কিংবা টমেটো কেচাপও দিতে পারেন সামান্য পরিমাণ। এবার দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে সামান্য একটু টেস্টিং সল্ট দিতে পারেন। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ পাতা, দিয়ে দিব ধনে পাতা, এগুলোকে দিয়ে মিশিয়ে নিব। পেঁয়াজ পাতা চাইলে দিতে পারেন কিংবা বাদ দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস। এবারে বিফ ফ্রাইড রাইস করে দেখাবো। এর জন্য চালটাকে রান্না করে নিয়েছি, বাসমতি চাল নিয়েছি এখানে 2 কাপ। আর এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি করা একটা ছোট সাইজের, রসুন কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ, আদা কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি 2 রকমের, সবুজ লাল, কাঁচামরিচ কুচি নিয়েছি মটরশুঁটি, ডিম নিয়েছি 2টা, পেঁয়াজ পাতা আর ধনে পাতা নিয়েছি। আর এখানে মাংস ম্যারিনেট করার জন্য নিয়েছি, মাংসকে ছোট পাতলা করে কেটে নিলাম। 1 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার নিব এখানে 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া আর গোলমরিচ গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ করে, লেবু রস করে দেব 1 চা চামচ, সয়া সস লাগবে 1 টেবিল চামচ। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিব মাংস, দিয়ে দিব সয়া সস, দিয়ে দিচ্ছি গোলমরিচ, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, দিয়ে দিব লেবু রস করে। এবার এতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একত্রে মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব, ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর 2 টেবিল চামচ তেল দিয়ে এতে দিয়ে দিলাম মাংসগুলো ভাজতে বেশি সময় লাগবে না, আর কোনো পানি দিব না, এভাবেই ভেজে এগুলোকে নিয়ে নিব। মাংস ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নিব। মাংস তুলে নিয়ে সেই একই প্যানে দিয়ে দিব আরও 2 টেবিল চামচ তেল দিয়ে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই তিনটাকে ভেজে নিব। পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে ভাজতে ভাজতে একটু হালকা কালার হয়ে এলে এবার এতে সবজিগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম দিয়ে দিব। এবার এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি করা, দিয়ে দিব মটরশুঁটি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতের কাছে থাকা যে কোনো সবজি দিতে পারবেন। যেগুলো হতে সময় লাগবে সেগুলোকে আগে দিয়ে দিবেন, যেগুলো হতে কম সময় লাগবে সেগুলোকে পরে দিয়ে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিব গোলমরিচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ সবজির অনুপাতে, দিয়ে মিশিয়ে নিব। সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে মাংস দিয়ে দিব। ভেজে নেওয়া মাংসগুলোকে আগে থেকে দিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিব। সবজি আর মাংস ভেজে নেওয়া হয়ে গেলে এবার এক সাইড করে নিয়ে আমি ডিম দুটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন ডিম, কিংবা বাদ দিতে পারেন। যেহেতু এখানে মাংস আছে ডিম দুটাকে চাইলে বাদ দিতে পারেন। ডিমের নিচের পাশটা একটু শক্ত হয়ে এলে এরপর নেড়ে মিশিয়ে নিব। ডিম নেড়ে সবজির সাথে মাংসের সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেল আগে থেকে রান্না করা ভাত দিয়ে দিব এতে। ভাত দিয়ে নেড়ে সবকিছুকে একত্রে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব পেঁয়াজ পাতা, দিয়ে দিব ধনে পাতা। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টটা দিতে পারেন। ফ্রাইড রাইসে টেস্টিং সল্টের টেস্টটা অনেক ভালো আসে দিলে। সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল। বিফ ফ্রাইড রাইস করে নিলাম, এবার করে দেখাবো ভেজিটেবল ফ্রাইড রাইস।
এখানে সবজি হিসেবে নিয়েছি বাঁধাকপি, বরবটি নিয়েছি কর্ন, মাশরুম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি নিতে পারেন। এছাড়া নিয়েছি পেঁয়াজ পাতা, রসুন কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ, ডিম নিয়েছি 2টা, গোলমরিচ নিয়েছি সয়া সস। একটা বাটিতে ডিম 2টাকে ভেঙে নিয়ে নিচ্ছি, এগুলোকে ফেটিয়ে নিব। চাইলে এখানে সামান্য লবণ আর গোলমরিচ দিতে পারেন। আমি এখানে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করার জন্য 2 কাপ বাসমতি চাল রান্না করে রেখেছি। চুলায় পাতিলে তেল দিয়ে দিলাম 1/4 কাপ, কিংবা ঘি বাটার দেওয়া যাবে। দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুন হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিলাম বাঁধাকপি, দিয়ে দিলাম বরবটি। আপনারা এখানে যে সবজিগুলো হতে সময় লাগবে সেগুলোকে আগে দিয়ে দিবেন, আর যেগুলো হতে কম সময় লাগবে সেগুলোকে পরে দিবেন। এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার বাকি সবজিগুলোকে দিয়ে দিব। ফ্রাইড রাইসের সবজিগুলোকে বেশি নরম করা হয় না, সামান্য একটু ভেজে নিয়ে বাকি সবজিগুলোকে দিয়ে দিব। আগুনের আঁচ হাইতে থাকবে পুরো রান্নাতে। এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সবজির অনুপাতে। সবজিগুলোকে এক পাশে করে নিয়ে এবার ডিম দিয়ে দিব। ডিমকে এভাবে ভেজে নিলে নরম সফট থাকে, আলাদা ভেজে নিলে এগুলো শক্ত হয়ে থাকে। ডিমের নিচের পাশটা শক্ত হয়ে এলে এরপর নেড়ে মিশিয়ে নিব সবজির সাথে। এবার এতে আগের থেকে রান্না করা ভাত দিয়ে দিব। এবার এতে দিয়ে দিব টেস্টিং সল্ট 1/2 চা চামচ পরিমাণ, গোলমরিচ দিয়ে দিলাম 1/4 চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিতে পারেন। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এতে পেঁয়াজ পাতা দিয়ে দিব। আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তো হয়ে গেল ভেজিটেবল ফ্রাইড রাইস। এবার করে দেখাবো এগ ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা করে নিতে 5 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যাবে, খুবই অল্প সময় লাগবে। এগ ফ্রাইড রাইস রান্না করার জন্য নিয়েছি এখানে রসুন কুচি 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট 1/2 চা চামচ, সয়া সস লাগবে 1 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ লাগবে 1/2 চা চামচ। চাইলে টমেটো কেচাপ দিতে পারেন 1 টেবিল চামচ, ডিম লাগবে 2টা। আপনারা এখানে সবজির ভিতরে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ছাড়া অন্যান্য সবজি আপনারা চাইলে দিতে পারেন। এছাড়া এখানে নিয়েছি ক্যাপসিকাম, মটরশুঁটি নিয়েছি গাজর, ভাত রান্না করে নিয়েছি। এখানে আমি ভাত রান্না করে নিয়েছি 1 কাপ। চুলায় প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে সবজিগুলোকে দিয়ে দিব। এবার সবজিতে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিব গোলমরিচ 1/2 চা চামচ পরিমাণ। সবজি ভেজে নেওয়া হয়ে গেলে সবজিগুলোকে এক পাশে করে নিয়ে এবার এতে ডিম দিয়ে দিব। ডিমের নিচের পাশটা একটু শক্ত হয়ে এলে এবার নেড়ে মিশিয়ে নিব সবজির সাথে। ডিম সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিব আগে থেকে রান্না করা ভাত। এবার এতে দিয়ে দিব সয়া সস, দিয়ে দেব লেবুর রস, দিয়ে দেব টেস্টিং সল্ট, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সবকিছু একত্রে। সর্বশেষ এতে দিয়ে দিব পেঁয়াজ পাতা আর ধনে পাতা, এগুলোকে দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। হয়ে গেছে এগ ফ্রাইড রাইস। করে নিলাম 4 ধরনের ফ্রাইড রাইস।
আপনারাও করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।